পাকিস্তানের কাছে যুদ্ধাবসানের জন্য ইরানের দাবি দেওয়া তুলে ধরার পর ইসলামাবাদ ছেড়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার সবুজ সংকেত না দিলেও ফের ইসলামাবাদ সফর করবেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এই তথ্য দিয়েছে। বর্তমানে ওমান সফরে আছেন আরাকচি। যুদ্ধবিরতিতে থাকলেও ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা এখনও অধরা। ইরানের প্রতিনিধি দল পাকিস্তান সফরে গেলেও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে দেখায়নি আগ্রহ। আব্বাস আরাকচি পাকিস্তান ছাড়ার আগে যুদ্ধাবসানের জন্য নিজেদের দাবি দেওয়া তুলে ধরেছেন, দিয়েছেন আলোচনার জন্য একটি কার্যকর কাঠামো। হুমকি ধামকি অবরোধের মধ্যে ওয়াশিংটনের সাথে সরাসরি বৈঠকে বসবে না তেহরান। ফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সাথে যুক্তরাষ্ট্রের ওপর আস্থাহীনতাকেও আলোচনায় না বসার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। এছাড়া সংলাপের জন্য উন্মুক্ত থাকলেও অগ্রগতির জন্য সম্মানজনক পরিবেশ তৈরির তাগিদ দেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তান সফরকে ফলপ্রসূ হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আঞ্চলিক সফরের অংশ হিসেবে বর্তমানে ওমানে আছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN জানিয়েছে ওমান থেকে ফের পাকিস্তানে যাবেন তিনি। পাকিস্তান হয়ে রওনা দিবেন রাশিয়ার উদ্দেশ্যে। এদিকে স্টিভ উইটকফ ও জারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এত লম্বা ভ্রমণ, সময় নষ্ট, টেলিফোনে কথা হতে পারে। ইরান চাইলে যখন খুশি ফোন করতে পারে। দ্বিতীয় দফার আলোচনায় ইরানকে রাজি করাতে চলা কূটনৈতিক তৎপরতার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC। জানায় সম্ভাব্য যে কোনো হামলার জন্য পুরোপুরি প্রস্তুত আছে ইরান। স্থলযুদ্ধ সহ সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পনা তৈরি করে রেখেছে তারা। এছাড়া যুদ্ধে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে অঞ্চলটি থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার তাগিদ দিয়েছে IRGC। এদিকে লেবাননে চলছে প্রহসনে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মেয়াদ বৃদ্ধি হলেও থেমে নেই হামলা পাল্টা হামলা। হিজবুল্লাহ IDF এর চলমান সংঘাতে আতঙ্ক বাড়ছে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের বাসিন্দাদের। রাখি জেসমিন, চ্যানেল 24।